হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে যেরকম গত ভিডিওটাতে বলেছিলাম যে আমি এই ভিডিওটাতে কথা বলব রকস্টার সিনেমাটা কি ধরনের সিনেমা হতে চলেছে এক্সাক্টলি সেটা নিয়ে কথা বলব। এবং আমরা অলরেডি কিন্তু আ আজমান রুশোজি এই সিনেমার যিনি ডিরেক্টর আ তিনি মুখ খুলেছেন এই সিনেমাটাকে কেন্দ্র করে এবং তিনি গল্পটার একটা আঁচ কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন। তিনি বলছেন রকস্টার হতে চলেছে একদম একটা পিওর বাংলাদেশী ছবি এবং এই ছবিটাতে বাংলা ভাষাভাষী অভিনেতা ও শিল্পী এবং আ বাংলা ভাষাভাষী অভিনেত্রীদেরই কিন্তু নেওয়া হবে। কারণ এই সিনেমাটাতে মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টার হতে চলেছে একজন একদম তরুণ সঙ্গীত শিল্পীর। এবং আমার একটা জিনিস ভালো লাগলো, আজমান রুশোজি তিনি নিজেও নাকি মিউজিকের সঙ্গে বহু বছর ধরে জড়িত। যেহেতু আমরা নিজেরাও, আমি এবং পৌশালী দুজনাই আমরাও মিউজিকের সঙ্গে বহু বছর ধরে জড়িত। তাই আমাদের খুব ভালো লেগেছে এই বিষয়টা। এবং সেই কারণেই তিনি কিন্তু এই সিনেমাটা তৈরি করছেন। এই সিনেমাটা কিন্তু একটা মিউজিক্যাল ফিল্ম। এবং আমি যা জিনিস জানতে পারলাম চ্যানেল আই অনলাইনের তরফ থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে মেগাস্টার একজন তরুণ সঙ্গীত শিল্পী যিনি প্রচুর হার্ড অ্যান্ড হার্ডলস এর মাঝখান দিয়ে গিয়ে বা স্ট্রাগল করে গিয়ে হয়তো নাম করবেন। এবং তার আ একটা ভাস্ট আ জীবন হবে এবং তার ফলে তিনি বিদেশেও যাবেন। তার মানে বিদেশে শুট হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আ এই সিনেমাটাও কিন্তু বেশ বড় গ্র্যান্ডার এর ছবি। যেটা সবচেয়ে বড় আনন্দের বিষয়। এইজন্যেই মেগাস্টার শাকিব খান, এইজন্যই তিনি মেগাস্টার। আ ব্যা কারণ আজমান রুশোজি বলছেন, "আমি যখন গল্পটা নিয়ে মেগাস্টারের কাছে গিয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম হয়তো উনি আমাকে সাজেস্ট করবেন পুরো গল্পটা শোনার পর যে, 'ভাই একটু অ্যাকশন ছবি করো।' বাট উনি পুরো অবাক হয়ে গেছেন যে মেগাস্টার উনাকে এই গল্পটাই বলেছে, "আরো ভালো করে তৈরি করো এবং এই গল্পটাতে আমি কাজ করব।" এবং এই কারণেই মেগাস্টারের কথা কেন বলছি বারবার। দেখো জনরা চেঞ্জ করা খুব কঠিন বিষয়। এই যে রিস্ক, এই রিস্ক কিন্তু সকল নায়ক-নায়িকারা নিতে পারে না। যেমন আমি নাম করতে চাই না। ভারতবর্ষেরই একজন খুব বড় নামকরা অভিনেতা আছে। আ খুবই নামকরা যার রিসেন্টলি একটি ছবির ট্রেলার লঞ্চও করে গেছে। তার আগের দুটো সিনেমা যেরকম মানে যে প্যাটার্ন এর সেই রকমই কিন্তু সেম প্যাটার্ন এর পরের সিনেমাটা আসছে। কিন্তু সেটা অনেক বড় সিনেমা। আমি নাম করে অপমান করতে চাই না বলেই করছি না। আজকেই যার ট্রেলার বেরিয়েছে, এই টিজার বেরিয়েছে। তো আমার একই রকম লেগেছে। খুব একটা আলাদা কিছু, নতুন কিছু লাগেনি সেই টিজারের মধ্যে। তো এই যে জনরা চেঞ্জ করা, এই যে জনরা চেঞ্জ, সে কিন্তু জনরা চেঞ্জ করার সাহস পাচ্ছে না। এদিকে তাকে কিন্তু ভারতবর্ষের অডিয়েন্স প্রচন্ড পছন্দ করে। তো এই যে জনরা চেঞ্জ করার একটা হিম্মত, এটা কিন্তু সকলের থাকে না, যেটা আমাদের মেগাস্টার শাকিব খানের আছে। যে এত কটা সিনেমা করেছেন। এই যে অনেকে বলতে পারে যে এই তো 'বরবাদ' হয়েছে। 'বরবাদ' তো মারামারির সিনেমা। না, 'বরবাদ' একটা রোমান্টিক থ্রিলার ছিল। এটা মাথায় রাখতে হবে। রোমান্টিক একটা গল্প ছিল। রোমান্টিক অ্যাকশন থ্রিলার। আবার 'দরদ' ছিল কিন্তু একদম আলাদা একটা সাইকোটিক থ্রিলার, সাইকোটিক রোমান্টিক থ্রিলার। আবার 'তুফান' বা 'তাণ্ডব' যদি তোমরা বলো, 'তাণ্ডব' কিন্তু একটা আ চেম্বার ড্রামা বলে। হ্যাঁ, 'তাণ্ডব' যেটা ছিল সেটাকে বলে চেম্বার ড্রামা। একটা চেম্বার ড্রামা ছিল। আচ্ছা, তারপরে 'তুফান' যদি বলি, এটা 90s এর একটা গ্যাংস্টার ফিল্ম। এবং যে গ্যাংস্টারটার মধ্যে টুইস্ট গ্যাংস্টার ফিল্ম ছিল। টুইস্ট পেয়েছি আমরা। এবার যেটা 'প্রিন্স' হতে চলেছে, সেটা একদম অথেন্টিক একটা গ্যাংস্টার ড্রামা। একদম আলাদা। ঠিক আছে? তারপরে 'রকস্টার' একদম একটা অন্য জনরা। হ্যাঁ? একটা রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম হতে চলেছে। এটা কিন্তু আমি খুব এক্সাইটেড। যেমন দেখো মিউজিক্যাল ফিল্ম আমাদের ভারতবর্ষ প্রচুর হয়েছে এবং সেগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ার্ক করেছে। আমি ভারতের থেকে কথাটা বলছি। আমি জানি না বাংলাদেশের কি রেজাল্ট, বাট মেগাস্টার যেখানে সেটা নিয়ে কনফিউজ থাকার কোনো কথাই হবে না। এটা তো আমি ড্যাম সিউর। যেমন 'আশিকি' হয়েছে, 'আশিকি 2' হয়েছে। এছাড়া প্রচুর আছে। মিউজিক্যাল ফিল্ম প্রচুর। এগুলো মিউজিক্যাল ফিল্ম। আ আমাদের 'রকস্টারই' একটা মিউজিক্যাল ফিল্ম আছে। যদিও এই সিনেমার নাম যে 'রকস্টার' হবে এটা কিন্তু আমরা সিউর নয়। আমরা সকলে আবার সেই ধরেই নিচ্ছি এই সিনেমাটা 'রকস্টার'। ঠিক আছে? আমি কিন্তু এখনো সিউর নই যে মেগাস্টারের এই পরবর্তী ছবিটির নাম 'রকস্টারই' হতে চলেছে। যদি হয় তাহলেও অসুবিধা নেই। তো যাই হোক, এই হলো বিষয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানাবে। আমি কিন্তু সুপার এক্সাইটেড মেগাস্টারকে ফার্স্ট টাইম মিউজিশিয়ান রূপে দেখব। কারণ আমি নিজে একজন মিউজিশিয়ান, পৌশালিও মিউজিশিয়ান। তো আমাদের কাছে এটা খুবই একটা এক্সাইটিং ব্যাপার যে মেগাস্টার কিভাবে একজন মিউজিশিয়ানের ক্যারেক্টার প্লে করেন। এটা দেখার খুব ইচ্ছে আছে। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই জানাবে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি কোন কিছু ভুল ত্রুটি করে থাকি নিজের গুণে মাফ করবে। আমি পৌশালীদের মতো অত সুন্দর কথা বলতে পারি না। যেটা আমার পেটে থাকে সেটা আমার মুখে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে আর একটু সবাইকে জানিয়ে দেবে। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।